প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সরবরাহ। ফলে ব্যাহত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। প্রতিনিয়ত চিকিৎসা নিতে এসে ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছে রোগীরা। আর ওষুধের অভাবে কমিউনিটি ক্লিনিক বিমুখ হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠী। এদিকে ওষুধ না থাকার অজুহাতে নিয়মিত অফিস করছেন না ক্লিনিকের স্টাফ সহ হেলথ কেয়ার প্রোভাইডাররা। মেহেরপুর প্রতিনিধি মাজিদুল হক মানিকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অন্তত ২৭ ধরনের সরকারি ওষুধ থাকার কথা থাকলেও মেহেরপুর সদর উপজেলার ২৬টি স্বাস্থ্য কমপ্লেক্সে কেবল সর্দি ও জ্বরের ওষুধ ছাড়া নেই সরকারি ওষুধ। চিকিৎসা নিতে এসে ওষুধ ছাড়াই ফিরে যাচ্ছেন রোগীরা। সবশেষ ক্লিনিকগুলোতে ওষুধ বরাদ্দ দেওয়া হয় গত বছরের ডিসেম্বরে। প্রায় ৮ মাস হতে চললেও দেয়া হচ্ছে না নতুন ওষুধ। এদিকে ওষুধ না থাকার অজুহাতে নিয়মিত ক্লিনিকে আসছেন না ক্লিনিকের স্টাফ সহ হেলথ কেয়ার প্রোভাইডাররা। আর্থিক অসচ্ছলতায় চিকিৎসা না নিয়ে রোগে ভুগছেন অনেকে। আমার বিটা ছিল অসুস্থ, ওষুধ কিনে দিতে পারছে না, বিটা ছেলের অসুস্থ, ওষুধ নিতে আসলেও পাই না। আবার কি করবো আমরা, আমাদের যদি সেবাই না হয়। হয়তো অনেকে এখানে গরিব মানুষ আছে, তারা হয়তো এসে পাচ্ছে না, তারা তো কষ্ট পাবে। তারা যে ঔষধটা তাদের দরকার প্রয়োজন, এগুলা কিছুই দিতে পারছি না, তারা কষ্ট পাচ্ছে। আবার এলাকার লোক যেহেতু গরিব, তারা কিনেও খেতে পারছে না। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হলেও সমস্যা সমাধান হচ্ছে না বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। নতুন করে কোনো ঔষধ আসে নাই, যে আমরা আগে যেভাবে ওষুধটা একটু দিতে পারতাম সেই পরিমাণটাকে একটু কমিয়ে নিয়ে এসে আমাদেরকে দিতে হয়েছে, যেহেতু আমরা পরবর্তী কার্টুনটা আসলে পাইনি। একেবারে পুরো আমরা জিরো ব্যালেন্সে না চলে যাই। আর এই সকল বিষয় বেসিক্যালি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ সহ চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।